বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাধব, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদা ভাই, এটা হোন্ডা এসপি BS6 গাড়িটা। আমাদের গাড়িটার সমস্যা হচ্ছে যে গাড়িটা বলছে স্টার্টিং প্রবলেম করছে এবং চলতে চলতে একটু ডিস্টার্ব দিচ্ছে, কোনো সময় থেটেল ঠিকঠাক নিচ্ছে নাই। তো আমি গাড়ি সব স্টার্ট করছি এবং তো দাদা ভাই গাড়ি পিক আপ দেবো, পিক আপ নিচ্ছে না। আমার ইউটিউব ভিডিও দেখে আমাদের একটা বন্ধু নিয়ে এসছে, 3টা বন্ধু একসাথে এসছে ইউটিউবে। তোমার ভিডিও দেখেছি এবং এখানে BS6 এর কাজগুলো আগে জানতো না, তাই এই গাড়িটা আমার কাছে আনিছে। তো দাদা ভাই দেখো, আমাদের 3জন বন্ধু আর আসছে। তো তোমাদের গাড়ির সমস্যাটা কি তোমরা বলো একটু। সমস্যাটা বলি ভাই, গাড়িটা এক্সেলেটার নিচ্ছে না, প্লাস ব্যাটারির সমস্যা আছে, প্লাস এই ফিউল ট্যাঙ্কের কিছু একটা সমস্যা আছে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি জিনিসটা দাদা ভাই হচ্ছে যে গাড়িটা ঠিকঠাক পিক আপ নিচ্ছে না এবং সেলফ নিচ্ছে না এবং স্লো করলে বন্ধ হয়েছে, তাই তো? তো আমি যখন গাড়িটা এবার OBD কানেক্ট করবো, তারপরে দেখবো আমাদের গাড়িটার মধ্যে কী সমস্যা আছে। এটা TZ5 লাগবে, তো TZ5 এই মুহূর্তে নাই, আমি অর্ডার দিয়েছি, গাড়িতে মাল আসছে। তো আমি এখন OBD কানেক্ট করবো, তো আমাদের 12 ভোল্ট ব্যাটারি চার্জ না থাকলে আমাদের OBD কানেক্ট হবে না এবং ঠিকঠাক আমাদের কোনো সেন্সারে ফল্ট থাকলে ফল্ট দেখাবে না। তো আমি সবার প্রথম আমাদের TZ4 আছে, এটা আমি লাগাচ্ছি। এটা লাগার পর আমি তারপর দেখবো আমাদের OBD কানেক্ট করে যে ঠিক কী ফল্ট আছে গাড়িটার। দেখো, আমি TZ4 একটা ব্যাটারি ইনস্টল করেছি, এটা আমি মানে এমনি নর্মালভাবে রাখিছি, এটা আমি দেখার জন্য যে আমাদের কী ফল্ট আসছে। চাবি অন করেছি, দেখো আমাদের হর্ন ঠিক আছে, ইন্ডিকেটার সব ঠিক আছে। আমরা OBD কানেক্টও করেছি, দেখো লাইন চলে এসেছে। কোনো আমাদের ইস্যুতে কোনো ফল্ট দেখাচ্ছে না, কিন্তু আমাদের গাড়িটার সমস্যা হচ্ছে ঠিকঠাক পিক আপ নিচ্ছে না, স্টার্ট এবং স্লো করলে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তা আমি সর্বপ্রথম থ্রটল বডি দেখবো যে কী পরিস্থিতি আছে, তারপর আমরা ফুয়েল পাম্পে প্রেসার চেক করবো। এমন অনেক সময় কী হয়, থ্রটল বডিতে অনেক কার্বন বা অনেক ময়লা চলে এলে সমস্যা দেখা দেয়, বা আমাদের ফুয়েল পাম্পে যে ফিল্টারটা আছে, ফিল্টারটা যদি ডিস্টার্ব থাকে বা জাম থাকে তাহলে এই সমস্যাটা হয়। তো আমি থ্রটল বডি এবং ফুয়েল পাম্প দুটাই খুলবো। দেখো আমাদের থ্রটল বডি সম্পূর্ণ আমরা খুলেছি এবং আমাদের যে ফুয়েল পাম্পটা আছে ফুয়েল পাম্পটা খুলেছি। আমরা ফিল্টারটা সম্পূর্ণ ক্লিন করলাম, অনেক ময়লা ছিল ফিল্টারতে, এবং আমাদের থ্রটল বডি সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে। দেখো অনেক এটাতে অনেক ময়লা ছিল, এটা সম্পূর্ণ আমরা ক্লিন করলাম বা পরিষ্কার করলাম। এরপর আমরা সম্পূর্ণ ফিটিং করবো, তারপর গাড়িটা আমরা স্টার্ট করবো। আমাদের থ্রটল বডি ফুয়েল পাম্প ইঞ্জেক্টর সব কিছু রেডি করা হয়ে গেছে এবং আমরা টাঙ্কিতে তেলও ঢালিছি। এরপর গাড়িটা আমরা স্টার্ট 4971 কিলোমিটার গাড়িটা চলেছে। তো আমি গাড়ি এবার স্টার্ট করছি। তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো দাদা ভাই, আমাদের গাড়িটার সমস্যা হচ্ছে আমরা ব্যাটারি নতুন লাগালাম এবং আমাদের থ্রটল বডি এবং ফুয়েল পাম্প সম্পূর্ণ ক্লিন করলাম, এবং তারপর আমাদের গাড়িটার সমস্যা দেখা দিচ্ছে, গাড়িটা পিক আপ নিচ্ছে না। পিক আপ নিচ্ছে না মানে কীরকম, আমরা যে স্টার্ট হয়ে যাচ্ছে, এক চান্সে স্টার্ট হয়ে যাচ্ছে, চালানো যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু যখন আমরা যখন পিক আপ নিচ্ছি তখন আমাদের পিক আপ নিচ্ছে না। ইঞ্জেক্টর খুললাম, ইঞ্জেক্টর পরিষ্কার করলাম, ইঞ্জেক্টর পরিষ্কার করার পরে এই সমস্যা দেখা দিচ্ছিলো। তখন আমাদের সামনে একটা গাড়ি এসপির একটা ইঞ্জেক্টর খুলে আমি ইঞ্জেক্টর লাগালাম। তো ইঞ্জেক্টর লাগাবার পর আমাদের যে সমস্যা ছিল সমস্যাটা দূর হয়ে গেছে। পুরাতন ইঞ্জেক্টরটা এটা প্রবলেম হয়ে গেছে, মানে এটা পিক আপ নিচ্ছে না, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা আমরা নতুন লাগাবো। তো আমরা টেস্ট করার জন্য অন্য একটা গাড়ির ইঞ্জেক্টর খুলে লাগান দেখলাম, এরকম লাগান দিয়ে তাহলে অসুবিধা হবে, জন্য কনফার্ম করার পর আমরা ইঞ্জেক্টরটা চেঞ্জ করবো বা নতুন লাগান দেবো। তো এবার গাড়িটা আমরা স্টার্ট করছি। তো দাদা ভাই দেখো, গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে, দেখো পিক আপ দিছি। দাদা ভাই, আমাদের যে গাড়িটার সমস্যা ছিল সমস্যাটা সম্পূর্ণ দূর হয়ে গেছে। সমস্যা ছিল ইঞ্জেক্টরটার জন্য যে সমস্যা ছিল, বা আমাদের বন্ধুরা যে সমস্যাটা সে বলছিল। ভিডিওটা দাদা ভাই এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।